জীবনকাল নিয়ন্ত্রক ঘড়ি জিনিসটা কি? সত্যি কি এটা আমাদের আয়ু বাড়াতে পারে? আমরা কি 100 বছরের বেশি বাঁচতে পারবো? আজকে আমরা এইসব প্রশ্নের উত্তর জানতে জীবনকাল নিয়ন্ত্রক ঘড়ি বিষয়ে যে গবেষণা চলছে সেই কথা আপনাদের জানাবো। কারণ প্রশ্ন হলো, জীবনকাল নিয়ন্ত্রক ঘড়িটা আবার কি? জীবনকাল নিয়ন্ত্রক ঘড়ি অথবা বায়োসিনথেটিক ঘড়ি হলো এমন এক ঘড়ি যেটি শরীরের কোষগুলিকে বয়স্ক হতে দেয় না। মানব জীবনের সময়কাল নির্ভর করে কিভাবে কোষগুলি দ্রুত বয়স্ক হয় তার উপর। সাম্প্রতিককালে গবেষণায় দেখা গেছে যে কোষগুলি বার্ধক্যের সময় দুটি পৃথক পথ অনুসরণ করে এবং এগুলি একটি কেন্দ্রীয় জেনেটিক রেগুলেটরি সার্কিট দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে কোষের জীবনকাল বাড়ানো সম্ভব। কোষগুলি তাদের সম্পূর্ণ জীবনকালে বিভিন্ন ধরনের আণবিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, যতক্ষণ না তারা শেষ পর্যন্ত অবক্ষয়িত হয়ে মারা যায়। তবে একই জেনেটিক উপাদান ও একই পরিবেশের মধ্যে থাকা কোষগুলি বিভিন্ন বার্ধক্য পথের মধ্যে দিয়ে যেতে পারে। প্রায় অর্ধেক কোষের বার্ধক্য ঘটে ডিএনএ স্থিতিশীলতার ধীর অবনতির মাধ্যমে। ডিএনএ হলো মানুষ এবং প্রায় অন্যান্য সমস্ত জীবের বংশগত উপাদান, যেখানে জেনেটিক তথ্য সংরক্ষিত থাকে। অন্য অর্ধেক কোষ মাইটোকন্ড্রিয়ার অবনতির সাথে যুক্ত হয়ে একটি পথে বার্ধক্য লাভ করে। মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তিঘর, তাই কোষের বার্ধক্য পথ নিয়ন্ত্রণ করে জীবের বার্ধক্য প্রভাবিত করতে পারে। বার্ধক্য প্রতিরোধে জেনেটিক সার্কিট ব্যবহার করা হয়। এগুলি সাধারণত টগল সুইচের মতো কাজ করলেও বার্ধক্য প্রক্রিয়া থামানোর জন্য এই নিয়ন্ত্রক সার্কিটগুলি একটি নেগেটিভ প্রতিক্রিয়া লুপ তৈরি করতে ইঞ্জিনিয়ারিং করা যেতে পারে। পুনরায় সাজানো সার্কিটটি একটি ঘড়ি জাতীয় ডিভাইস হিসাবে কাজ করে, যাকে বলা হয় জিন অক্সিলেটর, যা কোষটিকে দুটি ক্ষতিকারক এজিং অবস্থার মধ্যে বা পথে পর্যায়ক্রমে পরিবর্তিত করতে পরিচালিত করে। যে কোনো একটিতে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি এড়িয়ে যায়। অর্থাৎ যখন ডিএনএ পথে ক্ষতিকারক এজিং চলে তখন এটি মাইটোকন্ড্রিয়ার পথে নিয়ে যায় কোষকে, আবার যখন মাইটোকন্ড্রিয়ার পথে ক্ষতিকারক এজিং চলে তখন এটি ডিএনএ পথে কোষকে যেতে বাধ্য করে। এইভাবে কোষের অবক্ষয় ধীর করে দেয়। এই পদ্ধতি উল্লেখযোগ্যভাবে কোষের জীবনকাল বৃদ্ধি করেছে। জেনেটিক এবং রাসায়নিক হস্তক্ষেপের মাধ্যমে জীবনের আয়ু বৃদ্ধির নতুন রেকর্ড স্থাপনও করেছে। কোনো প্রযুক্তি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়। কোষের বার্ধক্য একটি প্রাকৃতিক প্রক্রিয়া। এই প্রাকৃতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার ফলে অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত ফলাফল হতে পারে, যা এখনও সম্পূর্ণভাবে বোঝা যায়নি। জেনেটিক হস্তক্ষেপ এবং জীবনের সময়কাল বৃদ্ধি করার বিষয়টি নিয়ে নৈতিক ও আইনগত সমস্যাও থাকতে পারে। এই ধরনের গবেষণা এবং প্রয়োগ নিয়ে সমাজে বিভিন্ন মতামত থাকতে পারে, যা এই প্রযুক্তির ব্যাপক ব্যবহারকে বাধাগ্রস্ত করতে পারে। এই প্রযুক্তির উন্নয়ন এবং প্রয়োগের জন্য উচ্চ খরচের প্রয়োজন, যা সাধারণ মানুষের নাগালের বাইরে থাকতে পারে এবং শুধুমাত্র উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য উপলব্ধ হতে পারে। এই গবেষণা আমাদের দেখিয়েছে যে জীবনের সময়কাল কেবল পূর্ব নির্ধারিত নয়, বরং বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে এটি পরিবর্তিতও হতে পারে। এটি একটি অবাক করার মতো বিষয় যে আমাদের কোষগুলির মধ্যে এমন একটি ঘড়ি কাজ করছে যা বার্ধক্যকে নিয়ন্ত্রণ করে। কোষগুলির এই জেনেটিক সার্কিট পুনর্নির্মাণের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও দীর্ঘজীবনের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই রকম আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে আগ্রহী হলে আমাদের চ্যানেল প্রযুক্তির জাদুতে সাবস্ক্রাইব করুন। প্রযুক্তি সম্পর্কিত আরও জ্ঞান, তথ্য ও গাইডেন্সের জন্য আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। ধন্যবাদ।